কুয়াশা ঢাকা পাহাড়ের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত ছোট্ট শহরে একটি পুরানো ছিমছাম প্রাসাদ দাঁড়িয়েছিল যা ভূত এবং রহস্যের গল্প ফিসফিস করে। এক ঝড়ের রাতে লিলি, বেন এবং স্যাম নামে তিনজন দুঃসাহসী শিশু একে অপরকে ভুতুড়ে প্রাসাদটি অন্বেষণ করার সাহস করেছিল, কম্পিত পা এবং কৌতূহলী হৃদয়ে। তারা প্রতিধ্বনিত হলগুলির মধ্য দিয়ে টিপটো করে, তাদের টর্চলাইটের আলো অন্ধকারকে ভেদ করে। হঠাৎ তারা অ্যাটিক থেকে একটি ক্ষীণ সুর শুনতে পেল। বিস্ময়কর সঙ্গীত অনুসরণ করে, তারা জটিল খোদাই দ্বারা সজ্জিত একটি প্রাচীন সঙ্গীত বাক্স আবিষ্কার করে। তারা কাছে আসার সাথে সাথে গান বন্ধ হয়ে গেল এবং তাদের সামনে একটি ভৌতিক চিত্র বাস্তবায়িত হল। কিন্তু একটি ভয়ঙ্কর ভূতের পরিবর্তে তারা ক্যাসপার নামে একটি বন্ধুত্বপূর্ণ ভূত দেখেছিল, যিনি সঙ্গীতের প্রতি তার ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছিলেন। ক্যাসপার ব্যাখ্যা করেছিলেন যে তিনি একবার একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী ছিলেন যিনি বহু শতাব্দী আগে প্রাসাদে থাকতেন। সঙ্গী পেয়ে আনন্দিত তিনি বাচ্চাদের একটি জাদু জ্যাম সেশনে তার সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। ক্যাসপারের নির্দেশনার সাথে তারা মন্ত্রমুগ্ধের সুর বাজিয়েছিল যা হলগুলির মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল। প্রাসাদটি উষ্ণতা এবং আনন্দে ভরেছিল। সেই রাতের পর থেকে প্রাসাদটি আর ভয় পায়নি, বরং এমন একটি জায়গা হিসাবে লালিত ছিল যেখানে সঙ্গীত এবং বন্ধুত্বের বিকাশ ঘটে এবং তিন বন্ধু ক্যাসপার সহ অবিচ্ছেদ্য হয়।